বড় বউ, বড় বউ, মেজো বউ, মেজো বউ, ছোট বউটা কই? ছোট বউ, হ্যাঁ আসছি। তোমাকে তিন জনে বিয়ে করছি একটা পোলা মায়ের মুখ দেখানোর লেগা। আমার কপাল খারাপ, একটা পোলা মায়ের মুখ দেখতে পারলাম না। এইসব কথা বাদ দিয়ে কেন ডেকেছেন সেটা বলেন। শুনো তাহলে, আমার সম্পত্তির অভাব নাই। আমি চিন্তা করতেছি এই সম্পত্তিগুলারে তোমার নামে লিখে দিব। এতদিনে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিছেন। আপনি মরে গেলে এইসব কে দেখাশোনা করবো? তার চেয়ে ভালো আমার নামে লিখে দেন, আমি সব ঠিকঠাক মতো দেখে রাখবো। কেন আপনারে একা সব কিল্লিগে লিখা দিব? আমি কি বানের জলে ভাইসা আইছি নাকি? আজব তো, তোর আগে আমি এই বাড়িতে আইছি, আমার হক বেশি, আমার দিব না তো কারে দিব? আর আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি। জি না, আমি ওনাকে বেশি ভালোবাসি। আমি ওনার কত সেবা যত্ন করি, তোমার মতো লোক দেখানোর জন্য করি না। তুমি লোক দেখানোর জন্যই ভালোবাসো, আমি তো লোক দেখানোর জন্য ভালোবাসি না। কারণ ভালোবাসা আসে মন থেকে, ঠিক আছে? এই যে পার্টি পার্টি করতেছো না, এই সব হচ্ছে লোভ দেখাইতেছো। আহা, তোমরা থামবা নাকি? এই দাঁড়াও, যদি ঝগড়া করতে মন চায় তাহলে আমি একটা চলে যাই, তোমরা ঘরে গিয়ে ঝগড়া করো, যাও। কি ব্যাপার বড় বউ, তুমি কিছু কইতেছো না কেন? তোমার সম্পত্তি জমি জমা কিছু লাগবে না? না স্বামী, আমি সব টাকা পয়সা জমি জমা এগুলোতে কি করবো যদি আপনি না থাকেন? আমি বরং দোয়া করি যাতে আপনার আগে আমার মৃত্যু হয়, যেন আপনার হারানোর এই তীব্র যন্ত্রণা আমার সহ্য করতে না হয়। আর দয়া করে আপনি আমার এই ধরনের কথা আর বলবেন না। ঠিক আছে, তাহলে তোমার কিছুই দিব না। আমার যত সম্পত্তি আছে সব ছোট বউ আর মেজো বউরে ভাগ করে দিব। আচ্ছা ঠিক আছে, তাই তোমরা থাকো, আমি একটু বাজার তো ঘুরে আসি, আর উকিলের সাথে এই বিষয় নিয়ে কথা বলে আসি। হ্যাঁ, ওকে, গেলাম। ছোট বউ, মেজো বউ, বড় বউ। আল্লাহ গো, আপনি কত বড় মাছ নিয়েছেন! দেন দেন, আমার কাছে দেন, বড় মাছটা আমি নিমু। ও মাছ নিবে কিল্লিগে? আজকে মাছ আমি নিমু। মাছ আমি নিমু কইছি, আমি নিমু। আজকে সবচেয়ে বড় মাছটাই আমি নিমু। কেন সবসময় আপনি বড় বড়টা নিবেন? আমি কি বয়া থাকুম? আজকে বড় মাছ আমি নিমু। বড় মাছ আমি নিমু কইছি, আমি নিমু। আপনি আমারে দেন তো, আমারে দেন, দেন কইতাছি। আচ্ছা, আপনি এত দূর থেকে বাজার নিয়ে আইছেন, বসন্ত আগে একটু পানি খেয়ে নেন। নাও। বড় মাছটা আমি নিমু। মাছ আমারে দাও। কেন তোর দিমু? কেন তোর বাপ মা তোর খাওয়াই বড় করে নাই? খাই খাই সারাটা দিন। আরে তোরা থাম, কি শুরু করছস? হ্যাঁ, তোকে লেগে শান্তি মতো পানি নাও খাইতে পারলাম না। এই ধরো তো। আপনি আমারে ধমক দিতেছেন কেন? আপনার ছোট বড় কিছু বলতে পারেন না? আমারে কইব কিল্লিগে? হ্যাঁ তো জানি আমি হারে কত ভালোবাসি। হ্যাঁ আমি জানি, আমার তিনটা বউ, আর আমার তিনটা বই অনেক সুন্দর। আচ্ছা, আমি তো তোকে বুড়া জামাই, কেন বিয়া করছিস আমারে? আমি আপনার অনেক ভালোবাসি, সারা জীবন জানি আপনার লগে থাকতে পারি, হে লেগে তো আপনার লগে বিয়া বইছি। আচ্ছা ছোট বউ, তুমি আমারে তুমি আমারে কতটা ভালোবাসো? আমিও আপনার অনেক ভালোবাসি, আর যদি আপনি চান আমি আপনার জন্য জীবনটাও দিয়ে দিতে পারি। জীবনটাও দিয়ে দিতে পারি। বড় বউ, তুমি কিছু কও না কেন? আপনার বড় বউ আপনারে কি বলবে? ও তো আপনারে ভালোই বাসে না। হ, ঠিকই কইছে। আপনার বড় বউ আপনারে একটুও ভালোবাসে না। দেখেন না, এত বছরও আপনার একটা বাচ্চার মুখ দেখাইতে পারলো না। আচ্ছা, তোর কথা মানলাম, বড় বউ বাচ্চা দিতে পারলো না, তোরা কি করছিস? হ্যাঁ, এই এসব বাদ দে, দুপুর হয়ে গেছে, আমি গোসল করবো। কেডা আমারে গোসল করাইবি? আমার এই যে মাছ কাটাকাটি রান্না বান্না আছে, রান্নাঘরে অনেক কাজ আছে, আমি যাই। আমার অনেক কাজ আছে। আমি একটু স্বাস্থ্যও পারলাম না শান্তি মতো, আমার শাস্তি। কি হলো বড় বউ?
তুমি দাঁড়ায় আছো কেন? তোমার কাজ নাই? আমার আর কি কাজ কোন? আমার তো একটাই কাজ, আপনার সেবা যত্ন করা। আচ্ছা আপনি চলেন, আমি আপনার গোসল করে দিতে। আচ্ছা চলো। মেজো বউ, হাই মেজো বউ। কি ব্যাপার, এত চেঁচামেচি করছেন কেন? আপনার যন্ত্রণায় কি দুপুরবেলা একটু শান্তি মতো ঘুমাতেও পারবো না নাকি? আমার দুপুরের খাবার কোথায়? কয়টা বাজে এখন? আমি তো দুপুরের খাবার খেয়ে ফেলছি। খাবার খেয়ে ফেলছো? আমি বাজার থেকে যে বড় মাছ নিয়ে আসলাম, আজকে তোমার ঘরে খাবো, আর তুমি রান্না করে একাই খেয়ে ফেলছো? ইয়ে মানে আমি তো সব খাবার খেয়ে নিয়েছি, আমি তো জানি না যে আপনি আজকে আমার সাথে খাবেন। আপনি একটা কাজ করুন, আজকে আপনি ছোটর সাথে খান, কালকে না হয় আমার সাথে খাবেন। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘুমাও, যাও যাও। ছোট বউ, ছোট বউ, কি হয়েছে, এত ডাকতেছেন কেন? ডাকতেছি কেন? এখনো বসে সাজুগুজু করছো কেন? আমাকে খেতে কে দেবে? আমি কি জানি, আপনি তো বাজার করে এনে বড় মাছ মেজো বউয়ের হাতে দিচ্ছেন, তো আমি তো ভাবছি আপনি মেজো বউয়ের ঘরে খাবেন, এই জন্য আমি সব খেয়ে ফেলছি। এই তুই কি সারাদিন এই সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকিস? আমি খেয়েছি কিনা একটাবারকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিসনি? সাজবো না তো কি করব? আপনার তো বয়স কম হয় নাই, কিছুদিন পর যদি আপনি মারা যান তখন তো আমাকে অন্য জায়গায় বিয়ে করতে হবে। কি তুই আমার জীবিত থাকা অবস্থায় মেরে ফেলতেছস? হারামজাদি, তুই না আমারে কয়দিন আগে কইলি যে তোর জীবনের থেকে আমারে বেশি ভালোবাসস? বলছি, কিন্তু সেটা কি? কিছু না, আমি এখন যাই। কি ব্যাপার বড় বউ, তুমি এখনো না খেয়ে বসে আছো কেন? আপনি না খেলে আমি কখনো খাইছি কোন? আচ্ছা আপনি বলেন, আমি আপনার ভাত বাইরে দিই। আচ্ছা, তোমাকে তো বাজার করে আমি কিছু দেই নাই, তবে কি রান্না করছো? আরে ফ্রিজে আগের কিছু শাক পাতা ছিল না, ওইগুলাই রান্না করছি। খাই দেন তো, ভালো হয়েছে নাকি? বাজার থেকে কত বড় বড় মাছ আনলাম, মাছ কপালে জুটলো না। ওরা নাকি আমারে অনেক ভালোবাসে। ওদের বয়স কম, বুঝতে পারে না, বুঝছেন? আচ্ছা বউ, তুমি এত ভালো কেন কও তো? আমি মইরা গেলে তো ওরাই আপনার দেহে শোনা রাখবো। কি ব্যাপার, আপনি না খেয়ে চলে যেতেছেন যে? আমার পেট ভরে গেছে, আমি আসছি। আপনি যে কেন যে না খেয়ে চলে গেছেন সেটা তো আমি বুঝতে পারছি, আপনার কষ্টটা তো আমি বুঝি। বড় বউ, কি হইছে আপনার? কথা কন না কেন? মাথা ঘুরে। এই ছোট মেজো কইরে তোরে দিগায়। এই কি হইছে, কি এত চিৎকার চেঁচামেচি করতেছ কেন? বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি? দেখ না, উনি মাথা ঘুরে পড়ে গেছে, তোরা একটু পানি নিয়ে আয় না একটু। এই ছোট, যা পানি নিয়ে আয়। আমি যাবো কি লিগে? আপনারা কিছু আপনি যান। কামচোর একটা। এই কি হয়েছে আপনার? এরকম করতেছেন কিসের জন্য? ওরে, এই তোমরা একটা কাজ করো, ডাক্তার নিয়ে আসো, নাইলে আর বাঁচুম না, মনে হইতাছে মইরা যাবো। আপনি সব অলক্ষণী কথা বললেন না তো। আপনি মরে গেলে এই জমি জমা আমার নামে কে লেখা দিব? হায় লেডি, কি কোন আপনি? আপনি মরে গেলে আমার কি হইব? আপনারে কত কইছি সুস্থ থাকতে সম্পত্তিগুলো আমারে লেখা দেন। আপনি যদি মইরা যান তাহলে আপনার উপর তোমার দাবি থাইকা যাইবো। বাপ মা যে কেন এই বয়স্ক বেটার লগে আমারে বিয়া দিল? তুই কি সম্পত্তি ছাড়া কিছু বুঝছ না নাকি? তুমিও তো সম্পত্তি ছাড়া কিছু বোঝো না। এই তোরা চুপ করবি? তুই এসব কি বলতেছিস? দেখতেছিস অসুস্থ লোকটা মাথা ঘুরে পড়ে গেছে। তোরা এই টাকা পয়সার হিসাবগুলো ছাড়বি? যা নাকি একটু ডাক্তার ডেকে নিয়ে আয় না, যা। আমি ডাক্তার যেতেছি, তুমি ওনারে ভিতরে লয়ে যাও। ছোট ধর।
জিব্বাটা দেখি। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি চুপ করে বসে আছেন কেন? উনার কি হয়েছে সেটা বলেন। ডাক্তার সাহেব, আমি কি সত্যি আর বাঁচুম না? আপনি চুপ করেন তো, এসব অলক্ষণে কথা কইবেন না একদম। আসলে আপনাদের স্বামীর, ডাক্তার প্লিজ। আল্লাহ, কি কর আপনি, কি হইছে? ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনারা তো 3 জন আছেন। আপনাদের 3 জনের মধ্যে 2 জন একটা একটা করে কিডনি দিতে পারলে উনি বেঁচে যাবে। মেজো বউ, তুমি তোমার একটা কিডনি আমারে দিবা? না না, আমি কোনো কিডনি মিডনি দিতে পারবো না। আমার পুরো লাইফটা পড়ে রয়েছে। আপনার কিডনি দিয়ে কি আমি নিজে মরে যাবো নাকি? আমি এসবের মধ্যে নাই। আর আপনার তো বয়স হয়েছে, 2 দিন পর তো এমনিতেই মরে যাবেন। আপনার আবার কিডনি দিয়ে বাঁচানোর দরকার কি? তার মানে কি তুমি কিডনি দিতে পারবা না? না, আমি দিতে পারবো না। আমি আজকেই বাবার বাড়ি চলে যাব, এখানে আর থাকবো না। এখন মনে হয় আমারে ধরবে, তার আগে আমি যাইগা। ছোট বউ, তুমি কই যাইতেছো? তুমি একটা কিডনি দাও আমারে। না না, আমি কোনো কিডনি দিতে পারবো না। আপনারা কিডনি দিতে যায় যদি আমি মইরা যাই, তখন আমার ভালোবাসা মানে সুজনের কি হইব? সুজন মানে? তার মানে আমারে ছাড়াও তুমি আর কাউরে ভালোবাসো? হ, আছে। আপনি কি মনে করছেন আপনার মতো বয়স্ক বেড়ার লগে বিয়া করে আমি সারা জীবন সংসার করবো? না, তা কখনোই না। বড় বউ, তুমি কিছু কও। ডাক্তার সাহেব, আমি আমার 2টা কিডনি দিয়ে দিতে রাজি আছি। কি করতে আপনি কোন, আপনি সবকিছু ব্যবস্থা করেন। আপনি সব কি বলছেন? আপনি 2টা কিডনি দিলে তো আপনি নিজেই মারা যাবেন। ডাক্তার সাহেব, আমার স্বামী যদি বাইসা না থাকে, আমি বেঁচে থাকি কি করবো কোন? আমি এর চেয়ে চাই ও বাইসা থাকুক। মেজো বউ, ছোট বউ, আমার কিচ্ছু হয় নাই, আমি একদম সুস্থ আছি। সত্যি আপনার কিছু হয়নি? আপনি সুস্থ আছেন? হ্যাঁ, উনি সুস্থ আছে, ওনার কিচ্ছু হয়নি। তাহলে আপনি যে বললেন ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে? আসলে আমি কোনো ডাক্তার না, আমি একজন উকিল। আর আপনার স্বামী আপনাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার আগে আপনাদের 2 জনকে পরীক্ষা করতে চেয়েছিল। তাই ওনার আর আমার আজকের যত ঘটনা ঘটেছে সবকিছুই সাজানো ছিল। আমি ডাক্তার দোকানে বসেছিলাম আর আপনি আমাকে ডাক্তার ভেবে বাসায় নিয়ে আসলেন, আর আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো। বড় বউ, সামনে এসো। উকিল সাহেব, বড় বউ, এই নাও আমার সমস্ত সম্পত্তির দলিল তোমার নামে লিখে দিয়েছি। তুমি সারা জীবন আমাকে বিনা স্বার্থে ভালোবেসে গেছো, বিনিময়ে কিচ্ছু নাওনি, তাই আমার সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম। আমি এসব জায়গা জমিতে কি করবো? আমার না আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি এখন থেকে যেমনি করবেন, যেভাবে করবেন আমি সেইভাবে চলবো। আমার আর সত্যি ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। পাছাড়ো, পাছাড়ো। মিথ্যা অভিনয় আর আমার সাথে একবারও করতে আসবে না। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করোনি, তুমি ভালোবেসেছো আমার সমস্ত সম্পত্তিকে। বেরিয়ে যাও। আমার একটা কথা শুনুন। তোমাকে চুপ করতে বলেছি আর এখান থেকে চলে যেতে বলেছি, বেরিয়ে যা। আর ছোট বউ, তোমাকে নতুন করে বলার কিছু নেই, কারণ তোমার তো আশিক আছে, তুমি তার সাথে সারা জীবন কাটিয়ে দিও। যাও। উকিল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো এত কিছু হতো না। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। ওকে। এই সম্পত্তি দিয়ে তুমি কি করবা? এটা হচ্ছে তোমার উপহার, বুঝতে পারছো? আর শোনো, এত চিন্তা করার কিছু নাই। আমাকে সন্তান নাই তো কি হয়েছে? উপরওয়ালা যারে চায় তারে সন্তান দেয়, আর যারে চায় না তারে সন্তান দেয় না। আমরা তো আছি, তাই না?